কেন? আমি তো জানি না আম্মু। তুই আমারে কইছ যে হোক এত বড় লোক, এত বাড়ি, বড় লোক বাড়ি তোর যে হোপের, যে হোপের বাড়িতে নিয়ে আসতো, আসার পর দেখি যে হোপ বাড়িতে নাই, গেট বন্ধ হয়ে গেছে, কি লিখিয়া? তোমার মনে ভালো লাগে তুই না? আমারে কত মানে ফার্ম পড়তে দিয়ে আমারে আনছস এখানে। আমি যে হোপে বলছিলাম যে আমার সাথে আম্মু। আমার তো মনে হয় না তুই যে হোপের লগে কথা কস, আমার তো আইডিয়া নাই তুই যে হোপের লগে কথা কস, আমার অন্য কোনো কথা না। যে হোপের বাড়িতে তুই আমরা নিয়েছিস, যে হোপের বাড়ির গেট লাগানো কি লিখা? যে হোপের ডাক্তার ফোন দে, যে হোপরে, যে হোপরে ফোন দে। ফোন আনি নাই। তুই ফোন আনস না মানে? কথা বলার পরে ও টাচ করে কলটা কেটে আমি বুঝলাম না, যে উপর বাড়িতে আইলাম, যে গেট লাগাই দিচ্ছে, মানে বাড়ি বন্ধ হয়ে তুলেছে, গেটে তালা বন্ধ হয়ে দিচ্ছে। আমি কি আমার কাহিনী বুঝলাম না। বড় লোক আছে, বাড়ি সুন্দরী। যদি তোমার নাম শুনে বল কেটে দেয়, আমার দোষ। হ্যাঁ, আমি কি সুন্দর সাহায্য মাইজা আইলাম তোর যে উপর লাগে দেওয়া হরুম। আমি শাশুড়ি বললা কথা, শাশুড়ি বললা কথা। এইটা কোনো কথা আমি বুঝলাম না, মানে যে হোক নাকি এটা কেটা, এটা কেটা, এটা আমি চিনি না তো। এই যে তুই মনে কিছু না, এই যে না ও হচ্ছে সারা সুন্দর, সারা বাড়ি ঘর ভালো, সারা ভালো মনে টাকা পয়সা আছে, তাছাড়া তোর কথা শুন না গেট বন্ধ করে দিল কি লিগা? আমি জানি না, গেট খুলতেছে না। আমার কথা না, তোমার কথা না। না না না, এটা কোনো কথা? হ্যাঁ দেখো, দেখো গেট খোলা, আমি দিশার মা খুলবো না। এই দেখো, দেখো শুনছো, আরো একটা গেট লাগাই দিছে টাচ কইরা। এই দেখো, দেখো গো, মনে হয় তোমার ভয় পাইতেছে। সুন্দর সারা তো ভালো বড় লোক আছি, অন কি লোক এটা যে উপরে আরো করে হ্যাঁ দেখো পুরো কত বড় তালা দিছি। দেখো আমি আর কিস্তা কইতাম না, দিশা তোমার লগে কথা কইলা গেটে হইলা লাও, স্যার অত বড় লোক তো আগে কইতে না, তাহলে স্যার লগে ভালো মতো কথা কইলা বলে তুমি মানো নাই। এই দেখো, দেখো, এই দেখো, ব্যাকুব, এটা যাই হোক না, এটা ব্যাকুব। অত সুন্দর সেরি গেট খুলেন, আমি না এমনি স্যার বকছিলাম। আচ্ছা দেখি কেন দাঁড়ানো লেও কথা কই, অন্য কেউ রে দেখি, অন্য না না না, ওই যে হোক পরে আমার ভালো লাগছে। এবার আরো আমার কেন যে হোপের বাড়িতে আসলাম, যে হোপ আমাদের গেট লাগাই লাইছে, এই ফোনে কথা ক, এই ফোনে কথা ক, পরে আমারে কইছে যে আমার সাথে আমার আম্মু আসবে, আসবো, গেট লাগাই দিছে। আমি কামে যে একটা ফাটাম, যে হোপের বাড়ি তো সুন্দর, দেখ কত বড় বাড়ি, বাড়িটা দেখা, আর একটা সাইড যে হোপের বাড়ি দেন কত সুন্দর, সারা ভালো বড় লোক টাকা পয়সা আছে, সারা বড় লোক হই গো, সারা মা বলে রানী, সারা মার আজকে জন্মদিন, আমরা দাওয়াত দিতে আইলাম, কি অপমানটা করলাম, এটা তো মন হারা হয়েছে আমাদের। তোর কিসের যে হোপের বাড়িতে তোর ঢুকে লেগে দেয় না? আমার তো দিছে, আমার তোদের দরকার আছে এই যে এইগুলা কইরা, এই যে হোপের বন্ধু হইয়া যে হোপের গান সারাদিন শুনস, যে হোপের গান শুনে নাচানাচি হরস, আবার যে হোপের আরো কয়েকটা ভাই বাজার আছে, কি জিমিন, জাঙ্কু, সুগা, আর এম, কি আর কি না নাম, আর এম, বি, জিন। তো এই যে তারা গান গুন শুনো সারাদিন, এদের নিয়ে দিই ফইরা তো সারাদিন তোদের বাড়িতে ঢুকবে লেগে দেয় না, তারা লগে একটা ছবি তুলবার লেগে দেয় না, গেট লাগাই দেয়, বাড়ির আশেপাশে যাবে লাগে দেয়, তারা লাগে তোরা তো পাগল কি লেগে। তোমারে যদি না দেয়, আমাদের তোরাও তো দেয় না, তোর ফটো তো লাগাই দিল, গেট লাগাইছে, আমরা লাগাইছি, তোরা পারমিশন দিছে না। এইসব মানুষের গান শোনার দরকার আছে, যার বাড়িতে ঢুকবে লেগে দেয় না, যার আশেপাশে যাবে লেগে দেয় না। কি একটা অবস্থা, গান শুনবে বাংলাদেশের মনির খানের, শুনবে রবি চৌধুরী, শুনবে কনক চাপার, গান শুনবে হয়েছে আয়ুব বাচ্চুর, গান শুনবে হয়েছে জেমসের, গান শুনবে নগর বাউল কি বলে হাসানের গান শুনবি, গান শুনি খালি, আমি তো সব গানই শুনি। ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণ, ওই আপুর গান শুনবি, কনার গান শুনবি, নুসরাত ফারিয়ার গান শুনবি, তারপরে আর এই যে কন্যাকে একটা গান না কি করলি, একটা ভাইয়া যে খুব ভালো গান গাই দেখলাম ইদানিং, কি না নাচলি যে আতা গাছে তুতা পাখি, ওই ভাইয়ার